নমস্কার বন্ধুরা, কাম টু আরএস কুকিং। আরএস কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। একটা সম্পূর্ণ নিরামিষ এবং খুব সহজভাবেই করে নিতে পারবে এমন আমি রান্নাটা করছি। আমি এখানে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি হাফ কেজি। আমি কেটে করে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে কেটে আমি ঢ্যাঁড়স সবটা ঝুড়িতে আমি কেটে জল ঝরাতে দিয়ে দিয়েছি। আমি একই মাপে সব এগুলো কেটে ঢ্যাঁড়সগুলো ছোটোগুলোকে গোটা রেখেছি আর বড়গুলোকে মাঝখান থেকে কেটেছি। মাঝখান থেকে এইভাবে এক মাপে এইভাবে করে নিয়ে ঢ্যাঁড়স কেটে সবজি কাটার উপরে রান্না কিন্তু সুন্দর হয়। কী কী দিচ্ছি আচ্ছা, চলো এবারে দেখে নিই কী দিচ্ছি। আমি এখানে দিচ্ছি তিল এখানে নিয়ে নিয়েছি পোস্ত 10 গ্রাম। তিলটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি 5 ধুয়ে চামচ নেব, ভেজে নেব বড় টেবিল চামচে। তোমরা দেখবে কি করে তিল নিয়ে নিয়েছি, কিভাবে দিই। আর এখানে পোস্ত নিয়ে নিয়েছি। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার তিলটা একটু ভেজে নেব। তিলটা ভেজে নিলে তিলের একটা সুন্দর গন্ধ বেরোয়। তিলটা সুন্দর করে এবং ভেজে নেব যতক্ষণ অন্য তিলের একটা গন্ধ হবে। তোমরা এই রেসিপিটা তিল ভাজা সহজভাবে করে নিতে পারবে, আর খুব অল্প সময় কাঁচা যদি দিই সেই গন্ধটা হবে না, বেরোবে না। এই তিলটা ভেজে নিলে তাহলে রান্নার খেতে তো টেস্টটা আরও সুন্দর এবং রুটি বা পরোটা দিয়েও ভালো লাগবে। আমি ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিয়েছি। তিলটা এদিকে আমি একটা নিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আবার গরম হলে এতে তেল দিয়ে দেব। এদিকে আমি এবার আমি পোস্তটা ভালো করে ধুয়ে নেব, সেটাকে ঢেলে ধুয়ে নেব। পোস্তটা আমি ভাজবো না। এইভাবে তোমরা তিলটা ভেজে নিয়েছি, সেটা আমি যেভাবে দেখাচ্ছি ধুয়ে নিলাম। আমি ধুয়ে নিয়েছি এবং মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। আমি প্রথমে শুকনো বেটে নেব। কাঁচা লঙ্কা দিয়ে কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। একটু ঝাল মিষ্টি হলে খুব ভালো লাগে। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম যাতে পেস্টটা সুন্দর করে বাটা হয়ে যায়। এবার আমি শুকনো বেটে নিলাম আগে। তাতে কি বেটে নেওয়ার পরে তারপরে বাটাটা খুব সুন্দর, তাহলে বাটাটা সুন্দর হয়, খুব মিহি পেস্ট হয়। এবারে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে এটা বেটে নিচ্ছি। জল দিয়ে দেখো খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াতে তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো একদম শুকনো করে ভেজে নিতে হবে। ঢ্যাঁড়সে একটা জল আর লোদলোদে ভাব থাকে, সেটা সুন্দর চলে যাবে। যতক্ষণ না যাবে ততক্ষণ ঢ্যাঁড়সের ভেজে নিতে হবে। লোটে একটা থাকে, আমি সেইভাবে ভেজে নিয়েছি। চলে যাবে। দেখো, দেখেছো কড়ার তেলের খুন্তির মধ্যে লেগে যাচ্ছে, এই জলটা চলে যাবে একদম। ঢ্যাঁড়স একটা স্লিপ এই লোদলোদে ভাবটা যদি না যায় তাহলে খেতে ভালো লাগবে না। ঢ্যাঁড়স থেকে জল বেরিয়ে গেছে। অনেকটা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজা হবে। খুব বেশি তেল মশলার দরকার নেই, আমি এখানে দিলাম না। গরমের সময় এরকম একটা রেসিপি খেলে শরীর খারাপও হবে না, খুব
টেস্টি হয়। দেখো খুন্তিতে অল্প লেগে আছে, এটাও চলে যাবে। কালারটা চেঞ্জ হয়ে যাবে ঢেঁড়সের। দেখেছো পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমার ভাজাটা হয়ে গেছে। তোমরা যদি এতে আর একটু তেল দিতে চাও দিতে পারো, আমি তেলটা দেব পরে। তোমরা কেউ স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না আমি কখন কি দিচ্ছি। এবার আমি পোস্তটা, তিল পোস্ত বাটাটা দিয়ে দেব। দিয়ে দিলাম, সুন্দর করে ভাজা ভাজা করতে হবে। আমি ভেজে নিচ্ছি এবং পোস্তটা পুরো ঢেঁড়সের মধ্যে মেখে গেল। এবার নুন দিয়ে দিলাম। নুনটা আগে দিলে কি হতো, আরও জল বেরিয়ে যেত, তাহলে ঢেঁড়স ভাজাটা খুব ভালো হতো না। ঢেঁড়সগুলো গোটা গোটাও থাকবে আর সুসেদ্ধও হবে। এতে আমি কোনো হলুদ ব্যবহার করছি না। এবার আমার মিক্সিং বাটিটা, যে ধোয়া জল ছিল, গরম জল দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। খুব বেশি ঝোল রাখবো না, এতে সুন্দর ফুটবে এবং ঢেঁড়সটাও সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি দুটো বাতাসা দিয়ে দেব, 2-3টে বাতাসা দিয়ে দেব। আমাদের চিনিটা খাই না, তাই বাতাসা দিয়ে দিলাম। একটু ঝাল মিষ্টি হবে, খুব ঝাল দেব না। ভালো করে ফুটছে, এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি। এবার আমি কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে খুব বেশি ফোটানোর দরকার নেই, তবে এই ঝোলটা আরেকটু শুকিয়ে যাবে, আমি নামিয়ে নেব। সর্ষের তেল দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু হলুদ ভাব চলে আসছে, এই জন্য হলুদ দেওয়ার দরকার হয় না। রেসিপিটা আমার প্রায় শেষের পথে হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢেঁড়সটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, একটা ঢেঁড়সও কিন্তু ভাঙেনি। এরকম একটা দুপুরে খাওয়ার পাতে যদি থাকে খুব ভালো হয় এরকম পদ। এবারে আমি একটা পাত্রে
প্লেটে ঢেলে নিচ্ছি। রেসিপিটা এখানেই শেষ হয়ে গেল। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায়। পুরনো বন্ধু যারা আছো তাদের কাছে আমার অনুরোধ, লাইক কমেন্ট শেয়ার করো যদি রেসিপিটা ভালো লাগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।